ধর্মপ্রাণ হিন্দুদের বিশ্বাস যে সতীর দেহত্যাগের পর যখন সতী পার্বতী রূপে আবারও জন্মগ্রহণ করেন এবং শিবকে পতিরূপে আবারও পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তখন শিব তুষ্ট হয়েই এই শ্রাবণ মাসেই পতিরূপে গ্রহণ করেন। তাই শ্রাবণ মাস শিব সতীর পুনর্মিলনের মাস। শ্রাবণ মাস শিব পার্বতীর পুনর্মিলনের মাস। পার্বতী যেমন শিবকে তুষ্ট করতে পেরেছিলেন এই শ্রাবণ মাসে, ভক্তগণ তাই ভাবেন তাঁহারাও শিবকে সন্তুষ্ট করতে পারবেন। তাই ভক্তগণ মন প্রাণ দিয়ে শিব আরাধনায় ব্রতী হয়ে যান এই শ্রাবণ মাসে। কুমারী মেয়েরা যেমন শিবের মতো পতি লাভের আশায় এই শ্রাবণ মাসে সোমবার ব্রত করেন, ঠিক তেমনি নারী পুরুষ নির্বিশেষে সকল ভক্তগণ নিজ নিজ মনস্কামনা পূরণের জন্য শ্রাবণ মাসে জল ঢালেন। তাই বাবা চন্দনেশ্বর মন্দিরে জল ঢালার জন্য নারী পুরুষ নির্বিশেষে সবাই দূর দূরান্ত থেকে, বাংলা, বিহার, উড়িষ্যা থেকে, কেউ বাংলার সোনাকুনিয়ার সুবর্ণরেখা নদীর ঘাট থেকে, কেউ বা জলেশ্বরের সুবর্ণরেখা নদীর ঘাট থেকে, কেউ বা উড়িষ্যার রাজঘাটের ঘাট থেকে প্রায় 40 থেকে 45 কিলোমিটার রাস্তা অতিক্রম করে খুব নিষ্ঠার সঙ্গে বাবাকে ডাকে এবং হাঁটতে হাঁটতে বাবার মাথায় গিয়ে জল ঢালে এই শ্রাবণ মাসে। এছাড়াও বাবা চন্দনেশ্বর মন্দিরের পুরাতন কাহিনী বলা থাকলো, আপনারা সবাই এই ভিডিওটি দেখুন এবং লাইক এবং শেয়ার করুন। চন্দনেশ্বর কথামৃত। 1670 সালের ঘটনা। চন্দনেশ্বর মহাদেবের আবির্ভাব এই সময়ে হয়। চন্দনা ঝর্ণার কূলে চন্দন বৃক্ষের মূলে উদ্ভব, তাই চন্দনেশ্বর নামে প্রসিদ্ধ। এই ধামে শিবের লিঙ্গ মূর্তি নাই, জলযন্ত্রের পূজা হয়। পুরাকালে সতী অস্থি পতনের 51টি পীঠস্থান হয়েছিল। পুরাণের কথা আমাদের নষ্ট প্রায় তালপাতার পুঁথি, কিংবদন্তি আর নবাব দত্ত তাম্রফলক প্রমাণ দেয় সতীর মেয়েদের কিয়দংশ সাগরে পড়েছিল। বহুকাল সাগরে ভেসে ভেসে নদীপথে এখানে আসে আর ভূগর্ভে প্রথিত হয়। সেই কারণে এখানে যোনি পীঠ যুক্ত অলিঙ্গক শিবধাম হয়। 1670 দশকের আগে এখানে কি ছিল? বহুকাল ধরে এখানে ছিল ভয়ঙ্কর দুর্গম মহারণ্য। বঙ্গ ও উড়িষ্যার সীমান্ত জুড়ে বিশাল অরণ্য ছিল। সেই বনের পশ্চিম সীমান্তে সুবর্ণরেখা নদী উত্তর দিক থেকে বয়ে এসে দক্ষিণে বঙ্গোপসাগরে মিশেছে। দক্ষিণ সীমাতে বঙ্গোপসাগর পূর্ব পশ্চিম প্রবাহিত। উত্তর সীমান্তে সুবর্ণরেখার শাখা নদী চিতেই পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে গেছে। পূর্ব সীমান্তের উত্তর প্রান্তে লঙ্কেশ্বরী এবং দক্ষিণ প্রান্তে দীঘা। এই হলো বনের চতুর্সীমা। এই অরণ্যে হিংস্র জন্তুও ছিল। লোকে সাতকুশি জঙ্গল বলে বলতো। 14 বর্গ মাইল ছিল আয়তন এই জঙ্গলের। 1960 সালের
বঙ্গের নবাব সুলতান কিরণী এই জঙ্গলে এসে পড়েছিলেন। তার লক্ষ্য ছিল উড়িষ্যার আক্রমণ করা। নবাব ভেবেছিলেন বঙ্গোপসাগর কূল বরাবর উড়িষ্যা প্রবেশ করতে পারলে রাজাকে সহজেই পরাস্ত করতে পারবেন। তার জানা ছিল না সীমান্তে সাতকুশি নামে এক জঙ্গল আছে। অগত্যা বনের ভিতর তাঁবু ফেললেন। দুশ্চিন্তায় নবাবের ঘুম হয় না। একদিন রাতে নবাব তাঁবুর বাহিরে এলেন। অদূরে বনের মধ্যে সরাসরি বিচিত্র আলোক দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে উজিরকে ডেকে দেখালেন আর প্রশ্ন করলেন, এ কিসের আলো? উজির ভেবেচিন্তে বললেন, ভূতের আলো জাহাপনা। সে কথায় নবাব কান দিলেন না, বরং বললেন, কাল সকালে সেই দিকেই যাওয়া যাবে। কিছু দূর যেতে না যেতেই একটি ঝর্ণা পড়ল। যেমন নির্মল জল তেমন কুলকুল কল্লোল। ঝর্ণার মাঝ বরাবর দুধের মতো সাদা ফেনা অবিরাম ভেসে আসছে। ফেনার উৎস কোথায়? দেখতে দেখতে নবাব এগিয়ে। প্রাকৃতির সৌন্দর্য অবর্ণনীয়। ঝর্ণাটি দুভাগে বিভক্ত হয়েছে। সেখানে একটি চন্দন গাছ কিছুটা মাটিতে আর কিছুটা জলে দাঁড়িয়ে আছে। সেই মূল থেকে বেরিয়ে আসছে জলের বুদবুদ। জলে দুধের মতো সাদা হয়ে ভেসে যাচ্ছে অনবরত। নবাব জল নিয়ে মুখে দিলেন। আহ, কি মধুর, কি সুমিষ্ট। ওপারে একটি বিরাট বটগাছ। হঠাৎ নবাবের দৃষ্টি পড়ল গাছের তলায় দাঁড়িয়ে আছে এক দীর্ঘাকৃত পুরুষ। বিশাল তার জটা চুলগুলো ছিল খুবই লম্বা লম্বা। পরনে বাকছাল, হাতে ত্রিশূল ও কুমণ্ডল ছিল। তিনি গুরুগম্ভীর স্বরে বললেন, নবাব, বৃথা বনে না ঘুরে নিজের রাজ্যে ফিরে যাও। নবাবকে আদেশ করে এ কেমন মানুষ? নবাবও তৎক্ষণাৎ সৈন্যদের আদেশ করলেন, যাও সন্ন্যাসীকে ধরে নিয়ে এসো। হঠাৎ একটি মেয়েলি কণ্ঠের অট্ট হাসিতে বনভূমি মুখর হয়ে উঠল। নবাব চারিদিকে লক্ষ্য করলেন, কাউকে দেখা গেল না। সন্ন্যাসীও নেই। তাহলে কিসের সেই আওয়াজ? যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠছে। এই সময় কোথা থেকে দলে দলে বিষধর সাপ ছুটে আসতে লাগলো। সাপের ভয়ে সসৈন্যে নবাব ছুটলেন নিজের তাঁবুতে। কিন্তু এই রহস্যময় বনের কথা তার মনে গাঁথা রইল। ওড়িশার যাজপুর বিখ্যাত ব্রাহ্মণ শাসন। সেই শাসনে অগ্নিপণ্ডার জন্ম। তাঁর পিতামহ ছিলেন শৈব। তিনি শিব পূজায় প্রবীণ ছিলেন। একদা তিনি গজপতি রাজার কোনো শাসনের প্রতিবাদ করেছিলেন। সেই কারণে তাঁর আজীবন কারাদণ্ড হয়েছিল। তিনি ছিলেন নৈষ্ঠিক। বন্দি অবস্থায় থেকেও শিব পূজা না করে জল গ্রহণ করতেন না। একদিন রাতে তিনি স্বপ্ন দেখলেন জটাজুটধারী দীর্ঘকায় সন্ন্যাসী তার শিয়রে দাঁড়িয়ে বললেন, বৎস, তুমি আজ থেকে মুক্ত। কারাগার থেকে বেরিয়ে সোজা পূর্ব দিকে বরাবর চলে যাও। কেউ তোমায় বাধা দিবে না। সেখানে সাধু বাবার সঙ্গে তোমার দেখা হবে। তিনিই তোমাকে মহান পথের সন্ধান দিবেন। বলতে বলতে সন্ন্যাসী অদৃশ্য হলেন। ঘুম ভেঙে উঠে তিনি দেখলেন চারিদিকে নিস্তব্ধ, কেউ কোথাও নেই। সামনে দ্বার খোলা আছে। সন্ন্যাসীর কথা মতো তিনি বাইরে বেরিয়ে এলেন। কেউ বাধা দিল না। পাহাড়, নদী, নালা পেরিয়ে দুর্গম পথ অতিক্রম করে চলতে লাগলেন। অনেক দিন চলার পর অবশেষে একদিন এই সাতকুচি জঙ্গলে এসে পৌঁছলেন। সেই বিশাল বনের কথায় সাধু বাবাকে পাওয়া যায়। কে বা আছে তার সন্ধান বলে দিবে। বনের আশেপাশে ঘুরতে লাগলেন। রোজ রাতের বেলা তিনি দেখতে বনের ভিতরে অপূর্ব আলোকমালা পেয়ে যাচ্ছেন। এমন সময়ে কে যেন পেছন থেকে ডাকলো, অগ্নিকুমার, এদিকে এসো। সভয়ে তিনি পেছন ফিরে দেখলেন এক দীর্ঘাকৃত সন্ন্যাসী বটগাছের তলায় দাঁড়িয়ে। সন্ন্যাসীকে প্রণাম করলেন তিনি। সন্ন্যাসী বললেন, আমায় অনুগমন করো। তিনি তাঁর পেছনে চলতে লাগলেন। কিছু দূর একটি বালিয়াড়ির নিচে
কুঁড়ে ঘর দেখিয়ে সন্ন্যাসী বললেন, তুমি এখানেই থাকবে, যথাসময়ে তুমি আমার দেখা পাবে। তিনি অদৃশ্য হলেন। সেই থেকে অগ্নিপণ্ডা সেখানে বাস করতে লাগলেন। এই বনের পূর্ব পাশে সে সময়ে কিছু কিছু জনবসতি আরম্ভ হচ্ছে। বঙ্গদেশের বাঁকুড়া জেলার ভূঁইয়া জমিদার এলাকার জমি বন্দোবস্ত নেন, নিজ অধিকারভুক্ত গ্রামে সেরাস্তা বসান, কাছারি বাড়িতে নায়েব নিযুক্ত করেন। শ্রীহরিচন্দন পন্থ নামে পণ্ডিত ব্রাহ্মণ সর্বপ্রথম নায়েব হয়ে সেখানে আসেন। তিনি শিবভক্ত, দয়ালু, সদাশয় ব্যক্তি। তাঁর কাছে কেউ পর আপন ছিল না। সেই গ্রামে হরিসাউ নামে এক তেলি ও তার স্ত্রী গেলি বাস করত। সুখে দুঃখে তারা হাসি খুশিতে দিন কাটাতো। হরিসাউ বনে কাঠ কেটে বিক্রি করত, তাতেই যা হতো কোনো রকম চলে যেত। একদিন বনে কাঠ কাটতে গিয়ে সাপের ছোবলে প্রাণ হারালো। গেলি তখন গর্ভবতী ছিল। যথাসময়ে তার একটি কন্যা সন্তান জন্ম হয়। গেলি তার নাম রাখলো লক্ষ্মী। চন্দ্রকলার মতো দিনে দিনে বাড়তে লাগলো লক্ষ্মী। যেমন তার রূপ, তেমনি তার গুণ, তেমনি ভক্তিমতী, যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। যখন শিশুরা খেলা করে তখন ঠাকুর পুজো করে লক্ষ্মী। একদিন শিশুদের সাথে খেলতে গেছিল মাঠে। কিছুক্ষণ পরে লক্ষ্মীকে পাওয়া গেল না। সকলে সারাদিন খুঁজল, কোথাও পাওয়া গেল না। তখন লক্ষ্মীর মা কেঁদে আকুল হলো। শেষ এক প্রতিবেশিনী এসে বলল, ও দিদি, দেখবে এসো মেয়ের কাণ্ড। সবাই গিয়ে দেখলো পুকুর পাড়ে ধুতরা ফুলের বন এসে বসে আছে। তারই ভিতরে একটি পাথরে ফুল দিয়ে সাজিয়ে চোখ বুজে লক্ষ্মী একাই বসে আছে। তার কোনো বাহ্য জ্ঞান নেই। তার মা তাকে কোলে তুলে নিল। পণ্ডিত শিব পূজা করেন। লক্ষ্মী তন্ময় হয়ে দেখত। সেও পূজা না করে জল গ্রহণ করত না। তার গুণে পণ্ডিত মুগ্ধ হয়ে উঠেন। পণ্ডিতের সাথে পরামর্শ করে পাত্রের সন্ধান করতে লাগলো। সেদিন বনের ধারে ফুল তুলতে গেছিল লক্ষ্মী। হঠাৎ কে যেন তাকে তুলে নিয়ে গভীর বনের দিকে চলতে লাগলো। সমুদ্রের অনতি দূরে ভৈরবানন্দ নামে এক কাপালিক থাকত। সে জাহাজি মঙ্গলাদেবী সাধক ছিল। প্রতি অমাবস্যায় দেবীর কাছে সে নরবলি দিত। একদা একটি বড় জাহাজ সাগরে ডুবে যায়। লোকে বলে সেই জাহাজটি এখন মাটির তলায় আছে। জাহাজের অগ্রভাগে থাকতেন মঙ্গলা দেবী, প্রান্তভাগে থাকতেন কালুয়া ষণ্ড। কিন্তু কাপালিক সম্পর্কে কেউ বিশেষ কিছু জানত না। নরবলি যে দিত এ কথা জানলেও কবে কিভাবে কাপালিক এসেছিল সে কথার রহস্য কেউ জানত না। দুই গ্রামের দু প্রান্তে দুই দেবী এখনও বিদ্যমান, ঠিক যেন জাহাজের আগাগোড়ার ব্যবধান। যখন লক্ষ্মীকে কাপালিক নিয়ে যাচ্ছিল তখন সে করুণ স্বরে চিৎকার করতে লাগলো। সে চিৎকার সাধু বাবার কানে গেল। তিনি শব্দ অনুসরণ করে চলতে লাগলেন। কাপালিক লক্ষ্মীকে একটি গাছে বেঁধে রেখে স্নান আহ্নিক করার জন্য চলে গেল। সাধু বাবা লক্ষ্মীকে দেখা দিলেন আর অভয় দিয়ে বললেন, মা, তোমার কোনো ভয় নেই। তোমায় মন্ত্র দুটি শিখিয়ে দিচ্ছি। যখন কাপালিক তোমায় বলি দিতে যাবে তখন মন্ত্র দুটি আবৃত্তি করবে। সাধু বাবা এই কথা বলেই অন্তরালেই গেলেন। লক্ষ্মী মন্ত্র দুটি মুখস্থ করে নিল। পূজা সামগ্রী নিয়ে কাপালিক শীঘ্রই ফিরে এসে মা মঙ্গলার পূজা করল। পরে লক্ষ্মীকে মালাচন্দন দিয়ে হাত পা বেঁধে হরিকাঠে পুরে দিল। সেই মুহূর্তে লক্ষ্মী সুমধুর সুরে শ্লোক দুটি আবৃত্তি করতে লাগল। দেবীর প্রার্থনা এমন সুন্দর যে শুনতে শুনতে কাপালিক তন্ময় হয়ে গেছিল।
যেদিকে তাকালো সেদিকেই মা মঙ্গলাকে দেখতে পেল। যূপকাষ্ঠে লক্ষ্মীও যেন মঙ্গলা। লক্ষ্মীর মুখে তখনও মধুর সুর লেগে রয়েছে। কাপালিক খড়গ ছুঁড়ে ফেলে দিল। কি অপরাধ করেছি মা, এই বলে লক্ষ্মীকে কোলে তুলে নিল আর যথাস্থানে রেখে এলো। সেই দিন থেকে কাপালিক যে কোথায় গেল কেউ আর জানতে পেল না। লক্ষ্মীকে পাওয়া যাচ্ছে না, হুলুস তুলুস পড়ে গেছিল। হঠাৎ তাকে ফিরে আসতে দেখে সকলের আর আনন্দ ধরে না। তার কাছে সমস্ত ঘটনা শুনে সকলে অবাক হলেন। সেই যোগী বাবাকে, যিনি এত বড় বিপদ থেকে উদ্ধার করলেন, তার উদ্দেশ্যে সকলে ধন্য ধন্য করতে লাগলেন। গেলির মনে মানে লক্ষ্মীর মা কিন্তু একটাই ভাবনা, কেমন করে লক্ষ্মীর বিয়ে দিব। যখন লক্ষ্মীর 12 বছর বয়স তখন তার মা এক পাত্রের সন্ধান পেল। গ্রামের নাম তেঘরি, পাত্রের নাম কেশব সাউ। তার বিধবা মা ছাড়া আর কেউ ছিল না। কয়েকটি গাই আছে তার, দুধ বিক্রি করে সংসার চলে। সেখানেই সম্বন্ধ স্থির হয়ে গেল। সকালে স্নান সেরে শিবের পূজা করল। সারাদিন শাস্ত্র পুরাণ পড়তে বসে। বেশ কিছুদিন এইভাবে কেটে গেল, ঠিক হয়েই যাবে। কিন্তু যখন অনেক দিন হয়ে গেল লক্ষ্মীর কোনো পরিবর্তন হলো না, তখন শাশুড়ি কত বোঝালো, ঘরের বউ ঘরের কাজে মন দাও, বোঝালে কি হবে তার, যে কাজ তাছাড়া কিছুই জানে না। তাই শুনেও শোনে না। একদিন স্বামী বিরক্ত হয়, শাশুড়ি দেয় গালাগালি। লক্ষ্মী কি পাথর না বধির, এ তো কোনো কিছুই কথা শুনছে না। দিন যায়, মাস যায়, কয়েক বছর কেটে যায়। লক্ষ্মীর ভাব গতিকে দেখে সকলে অতিষ্ঠ হয়ে যায়। একদিন খুব বেজার হয়ে বুড়ি কেশবকে ডেকে আনলো। বৌমাকে সামনে রেখে জিজ্ঞাসা করলো, বলো বৌমা, হয় তুমি ঘরের কাজকর্ম করো, না হয় বনে গরু চড়াতে যাও, বলো কোনটি করবে। কিছুক্ষণ নীরব থেকে লক্ষ্মী বলল, ঘরের কাজকর্ম জানি না মা, বরং গরু চড়াতে যাব। শাশুড়ি শান্তির নিঃশ্বাস ছেড়ে বলল, বেশ বাছা, তাই করো, কাল থেকে গরু চড়াতে যাও। সকালে গাই দুয়া শেষ হলো। বাছুরগুলা গোয়ালে থাকে। গাই নিয়ে লক্ষ্মী বনে যায়। ওদের বনে ছেড়ে দিয়ে গাছের তলায় বসে পূজা করতে, পুঁথি পড়ে। দিন অবসান হয়ে গাইগুলো নিয়ে ঘরে ফিরে লক্ষ্মী। 2-1 দিনের মধ্যে ঘটে গেল এক কাণ্ড, গাইগুলি আর দুধ দেয় না। লক্ষ্মীর শাশুড়ি অবাক হলো। গাইগুলো হাঁড়ি হাঁড়ি দুধ দিত, হঠাৎ একেবারে ক্ষীর ফোটে না। নিশ্চয়ই বৌমার কারচুপি আছে, চুরি করে দুধ খায়, নয়তো বেচে দেয় লুকিয়ে লুকিয়ে। যেই ভাবা সেই বুড়ির মাথায় আগুন ছোটে। লক্ষ্মীকে ডেকে জিজ্ঞাসা করলো, ওরে মা লক্ষ্মী ছাড়ি, হারামজাদি, বল দুধ কোথায় গেল। কিছু বুঝতে না পেরে লক্ষ্মী নিরুত্তর রইল। তাই না দেখে বুড়ি আরও ক্রোধে ফেটে পড়ল, কেড়ে আনলো পাঁচন বাড়ি, বেদম পিটতে লাগলো। মার খেয়ে লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলল, দুধের বিষয়ে আমি কিছু জানি না, আগামীকাল নিশ্চয়ই করে বলতে পারবো। আজ আমায় ক্ষমা করো মা, কালকে যদি দুগ্ধচোর না ধরতে পারি তবে এ মুখ আর দেখাবো না। বুড়ি বলল, যেন তাই করিস। পরদিন সকালে গাইগুলো নিয়ে মনের দুঃখে লক্ষ্মী বনে গেল। সেদিন সে গাইগুলির পিছু ছাড়লো না। গাইগুলি যেদিকে যায় সেও সেই দিকে যায়। কাঁটা ঝোপ ঝাড় ডিঙিয়ে দেহ ক্ষত বিক্ষত হলো, পদে পদে বিপদ। তবু লক্ষ্মীর ভ্রুক্ষেপ ছিল না। সারাটা দিন এইভাবে কেটে গেল। সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়ল। গাছে গাছে পাতায় পাতায় সোনালি রোদ এসে পড়ল। কুলায় ফিরা পাখিদের মধুর কাকলি, সামনে সুন্দর কানন, সারি সারি
বেল, চাঁপা, নাগেশ্বর বৃক্ষ। ফলে ফলে ফুলে স্থানটি অতি মনোরম। কুলকুল ঝর্ণা বয়ে যাচ্ছে। ঝর্ণার দুই কূলে হোগলার বন ছিল। সুগন্ধে আমোদিত চন্দন গাছের তলে বয়ে যায় বলে এর নাম চন্দনা ঝর্ণা। সহসা গুরুগম্ভীর শব্দে বনভূমি কেঁপে উঠল। ঝর্ণার পাশে চন্দন গাছের মূলে মাটি ফেটে গেল। আকাশে দুম্বিত শোনা গেল। বেদ মন্ত্র ধ্বনিত হলো। গাছ থেকে ফুল, ফল, বেলপাতা সেই বিবরে পড়তে লাগলো। হম্বা হম্বা রব করে গাইগুলি তাকে একে সেই বিবরে দুধ ঢালতে লাগলো। কি অপরূপ দৃশ্য! লক্ষ্মী দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখল। তার শরীর রোমাঞ্চিত হলো। এমন সময়ে আবার সব কোথাও মিলিয়ে যায়। গাইগুলি ঘরের পথ ধরে চলতে লাগলো। ক্রমে অন্ধকার নেমে এলো এই জঙ্গলে। লক্ষ্মীর কোনো সাড়া নেই। সহসা তার মুখ থেকে বেরিয়ে এলো ওং নমঃ শিবায়। অবিরাম সেই পঞ্চাক্ষর মন্ত্র জপতে লাগলো। সন্ধ্যায় গাইগুলি ফিরে এলো। বুড়ি দেখলো বৌমা ফিরল না, কিন্তু ছেলেকে ডেকে বলল, বাপু কেশু, বৌমা বুঝি রাগ করে বাপের বাড়ি চলে গেছে মনে হয়। তুই শিগগিরই খোঁজ নিয়ে আয় বাবা। মায়ের আদেশে কেশব চলল। গিয়ে শাশুড়িকে জিজ্ঞাসা করলো, মা, তোমার মেয়ে এখানে এসেছে কি? গেলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সেই হাউ হাউ করে কাঁদা। ছুটে গেল পণ্ডিতের বাড়ি। পণ্ডিতকে সব কথা জানালো। পণ্ডিত সঙ্গে সঙ্গে দল বল নিয়ে ছুটলেন লক্ষ্মীকে খুঁজতে। পাতি পাতি করে সন্ধান করা হলো। রাতের পর রাত, দিনের পর দিন, এইভাবে 3 দিন কেটে গেল। কিন্তু লক্ষ্মী কই? লক্ষ্মীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো বাঘ ভালুকে খেয়েছে, নয়তো আত্মহত্যা করেছে। সকলের মনে এই বিশ্বাস জাগলো। তৃতীয় রাতে লক্ষ্মীর শাশুড়ি স্বপ্ন দেখল এক ভয়ঙ্কর মূর্তি, হাতে ত্রিশূল, রক্তবর্ণ চক্ষু। সামনে দাঁড়িয়ে বললেন, গাইর দুধ আমার নিত্যলীলা হয়। আমার সেবায় গাইগুলি স্বেচ্ছায় দুধ ঢালে। তুই বধূকে তিরস্কার করছিস। যদি মঙ্গল চাস, বধূকে আদর করে ঘরে নিয়ে আয়। হোগলা বনে বসে আমার জপ করছে সে। আরও অনেকে যাবে, তাদেরও স্বপ্নাদেশ করেছি। সেইখানে কাল থেকে আমার পূজা হবে। বলতে বলতে সেই মূর্তি অন্তর্হিত হলো। সেই রাতে একই স্বপ্ন দেখলেন পণ্ডিত শ্রীহরি আর অগণি পণ্ডা। তাদের একত্র হয়ে হোগলা বনে যাওয়ার নির্দেশ দিলেন মহাদেব। 3 দিন একাসনে অনশন, অনিদ্রায় বসে ধ্যান করছে লক্ষ্মী। উমাপতি পাদপদ্ম মুখে শুধু নমঃ শিবায় শব্দ। লক্ষ্মীর সামনে সেই বিভীষিকাময় আলোকমালা জ্বলে উঠল। হিংস্র জন্তুরা এলো গেল। গাছে গাছে কত সাপ ফনা তুলে ঝুলতে লাগলো। লক্ষ্মীর একটুকুও ভয় নেই। সে কেবল জপছে নমঃ শিবায়। তৃতীয় রাত্রির শেষ প্রহরে সৌম্য মূর্তিতে শিব দেখা দিলেন। বললেন, বৎসে লক্ষ্মী, আঁখি খুলে চেয়ে দেখ, আমি এসেছি। তোমার অভীষ্ট দেবতা চন্দনেশ্বর। কতকাল তোমার অপেক্ষা করছি। লক্ষ্মী চোখ খুলে চাইলে তার সর্বাঙ্গ পুলকিত হলো। ভক্তি গদগদ হয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করল। তার চোখে আনন্দ অশ্রু বয়ে যেতে লাগলো। শিব আবার বললেন, তোমার কোনো ভয় নেই। তুমি হবে আমার পাঠ ভক্ত। আমি সেখানে দাঁড়িয়ে আছি। আজ থেকে আমার পুজো সেইখানেই হবে। যতদিন আমার অধিষ্ঠান, ততদিন তোমারও নাম থাকবে। মহাদেব এই কথা বলে অন্তর্ধান হলেন। সেখানে দাঁড়িয়েছিলেন। সেখানে একটি মহান সুড়ঙ্গ রয়ে গেল। অবাক বিস্ময়ে চেয়ে রইল লক্ষ্মী। সেই সময়ে লোকজনের কোলাহল শোনা গেল। বন পরিষ্কার করে এগিয়ে আসছে। এলেন শ্রীহরি পণ্ডিত, তাঁর সাথে অগ্নিপণ্ডা। গেলি, কেশব ও তার মা ছুটে এলে দলবল মানুষকে নিয়ে। সকলের কৌতূহলে
সকলে অবাক বিস্ময় সেই গর্তের প্রাণে চেয়ে থাকলো। কিছুদিন আগে সেখানে জ্বলতো ভূতের আলো, সেখানে হলো ভূতনাথের আবির্ভাব। লক্ষ্মীর কাছে সকল কথা অবগত হয়ে পূজার আয়োজন করলেন সকলে মিলে। অগ্নি সেই বিবরে যথা নিয়মে পূজাদি স্বপ্ন করলেন। লক্ষ্মীর শাশুড়ি আদর যত্ন করে বধূকে বাড়ি নিয়ে গেলেন। এই সংবাদ মুহূর্তের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ছুটে এলেন জনগণের রোগী সখী, অর্থ নরনারী, পাপী তাপী, সাধু সন্থ সকলেই ছুটে এলেন। মুখে শুধু জয় বাবা চন্দনেশ্বর বলে। সেদিন থেকে দেখা গেল দুটি জিনিস রাতে জ্বলল না, সেই আলোক অদৃশ্য হয়ে গেলেন। সাধু বাবারা চিরদিনের মতো। সাধু বাবারা কাঠের খড়ম জোড়া, ত্রিশূল, কুমণ্ডল এখনও বর্তমান। মন্দিরের দক্ষিণে অল্প দূরে সিদ্ধ পুষ্করিণী পাড়ে শেওড়া গাছের মূলে সেগুলি আছে। চড়কে ভক্তারা সেখানে বন্দনা করতে যায়। চন্দনা ঝর্ণা ও চন্দনা বৃক্ষের মূলে আবির্ভাব, তাই নাম হলো চন্দনেশ্বর। বাবার আবির্ভাবের পর কৌতূহলী নবাব সুলতানি কিরণী আবার এখানে এসেছিলেন। তিনি বাবার কাছে নিজ অপরাধ স্বীকার করে গেলেন। তাম্র ফলক আর পিতলের পাঞ্জা, হায় রে দুর্ভাগ্য, সেই দুটি সনন্দ লুপ্ত করে দিয়ে গেল 1349 সালের প্রলয়ঙ্করী তুফান। নাট্য মন্দির তৈরি হয় আজ থেকে 250 বছর আগে। মুখ্য মন্দির নির্মাণ হয় 56 বছর আগে, অর্থাৎ 1954 সালে। এই পর্যন্ত চন্দনেশ্বরের আবির্ভাব সম্বন্ধে বর্ণনা করিলাম। পরে